শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। সদ্য জনাব, আপনার নামটা একটু বলবেন। আমার নাম আব্দুল হামিদ। হ্যাঁ, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকার দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি সিলেট জেলার প্রতিনিধি হিসেবে সাংবাদিক ফরাজ ভাই আপনার সঙ্গে আছি। আমাদের সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সামনে একটা সিমি আপু। হামিদ কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি আমাদের সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মেসার্স জনতা ট্রেডার্স, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর আছে? আপনি সরাসরি আমাদের চ্যানেলে কথা বলেন। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার বয়স হয়ে গেছে প্রায় 40 বছর। 40 বছর। আমরা যদি আব্দুল হামিদ কাকার সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে বলবো যে আব্দুল হামিদ কাকা ওয়াজ নট বিল্ড ইন এ ডে। কাকা কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটি পাপা করে কিন্তু 3 যুগ পার করে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। তো সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এই এখানে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি কি ধরনের চাল আছে সেই কথাগুলি আপনার চ্যানেলে তুলে ধরবেন। চিকন বলতে মধ্যে সিনের গুঁড়া চাল থাকে। আচ্ছা আচ্ছা। এর বাদে আপনার মোটা চাল থাকে। এর বাদে বাজারি জন্য আপনার চিকন চাল বাজারি জন্য। আচ্ছা আচ্ছা। সিদ্ধ খাবার আমি করি না, আপনার ঠিক আছে, সিদ্ধ খাবার করি। চাচা, আপনাদের এখন চালের দাম কেমন যাচ্ছে? কোনটা কত করে যাচ্ছে? চাউলের দানের মূল্য তো বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধানের মূল্য বেশি থাকার কারণে চাউল আপনার ধরুন মোটা চাউলের বাজার আছে আপনার 1260 টাকা, না 2260 টাকা। 2260। আর মিডিয়াম মাঝারি যে চাউল আছে এগুলো আপনার 2450 থেকে 2500 আচ্ছা আচ্ছা আছে। পাইজুন চাউলের দাম আছে আপনার 2600 থেকে 2650 টাকা। পুরান 28, 29, 28-এর দাম আছে 3200, 29-এর দাম আছে 3100। 50 কেজি চাউলের বস্তা 50 কেজি দাম। আব্দুল হামিদ কাকা, এখান থেকে চালগুলি কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন? ঈদের খুশি আনন্দতে আপনার অনুভূতি কেমন লাগছে? খুব ভালো। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে মানুষ ভালো আছে। উনি যে কথা ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তত্ত্বাবধায়ক সরকারের থাকাকালীন অবস্থা ব্যবসা বাণিজ্য এখন একটা পজিশনের মধ্যে আসছে। তো এই জন্য আমি আব্দুল হামিদ কাকা এই যে সত্য কথাটা আপনি তুলে ধরেছেন এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার ইউনূস সরকার, আমরা স্বাভাবিক জনগণের চাইয়ার, ব্যবসায়ী চাইয়ার। ইউনূস সরকার 2 বছর ক্ষমতা থাকার জন্য আমরা খুব শান্তি আছি, আমরা খুবই শান্তি আছি। এই যে আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক, এরা আইয়া হারলে অশান্তি আর অশান্তি দেশে। হামিদ কাকা যে কথাটা বললেন আপনার সাথে আমি বাস্তবে মিল দিয়েছি। আমরা আপনাদের পাশে সুখ দুঃখে সবসময় ছিলাম এবং আজীবন আপনাদের পাশে থাকবো। চলুন, আমরা রমজান মাসকে সামনে রেখে ঈদ আর বেশি দিন নাই, কাল অথবা পরশু দিন আমাদের ঈদ হতে যাচ্ছে। অবশেষে আমরা বলবো এই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সুখ দুঃখ হাসি কান্না নিয়ে হচ্ছে আমাদের ঈদ মোবারক। আব্দুল হামিদ কাকা, আপনাকে দুঃখে আপনার দুঃখ এই 15 বছরে আমি 11 বার জরিমানা দিচ্ছি আপনার এই আওয়ামী লীগ সরকার। এই যে প্লাস্টিক বস্তা মার্কেট আপনার ফ্যাক্টরি রেখে আর ব্যবসায়ী এই আপনার তুলন করে থাকবো না কো বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে। যারা আপনাদেরকে হয়রানি করেছেন তাদেরকে আমরা আইনের কাঠগড়ার মধ্যে দাঁড়া করাবো। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন আমি ব্যবসা বইছি আমার এই ম্যাজিস্ট্রেট পুলিশ আইয়া কি আমি কি চুরি করিয়া? আমি সরকারের ট্যাক্স দিয়ার না? যারা এরকম ধরাকে সরাজ্ঞান করছেন উনি ট্যাক্স এবং ব্যাট দিচ্ছেন, এই ট্যাক্স এবং ব্যাট দিয়ে কিন্তু দেশ চলছে। আর আমি অসম্মান এখানে হইব, আমি এখানে পুলিশ আইব আমার অনুযায়ী আপনার খারাপ হইব। স্বাভাবিক একটা ম্যাজিস্ট্রেট আমার মেয়ের সমান কারণ আমরা বস, আমি 60 বছর, একটা মেয়ে একটা ম্যাজিস্ট্রেট আমার মেয়ের সমান, আমার এই ব্যাধি মাত্রাতে কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 56 বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। যারা হ্যাস্ত করছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ হিসেবে মাতান্ত করে না এবং করবেও না। আপনাকে অশেষ ধন্যবাদ। আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেল থেকে আপনার সাক্ষাৎকারটা দেখে নেবেন, চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আলোকিত সকালে। আমি সাংবাদিক ফরাজ ভাই জেলা প্রতিনিধি হিসেবে বিদায় রেখে আনছি। আব্দুল হামিদ কাকা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে।